এই 20 লাখ পরিবারের কথা না ভেবে তারা হুট করে এই ডিসিশনটা নিয়ে নিতে পারে না। তারা মাত্র 10 জন লাইসেন্সধারী ব্যবসায়ীদের উপকার করার জন্য আমাদের একটা খাদে ফেলে দিচ্ছে। আমাদের এই খাত থেকে উঠতে হলে অবশ্যই আমাদের সরকারের কাছে আবেদন করতে হবে যে আমরা ট্যাক্স দিতে চাই। সবাই চায় ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করবে, তাদের টাকা দিয়ে দেশ উন্নত হবে, এটা কিন্তু সবাই চায়। হ্যাঁ, মোবাইলের 80 ভাগ না 90 ভাগ বাজার হচ্ছে আমাদের। 90 ভাগ বাজার কিভাবে অবৈধ হয়? আর 10%। আমি একটা কথা বলতে চাই, এই বাংলার মানুষ আগেও দেখে এসেছে, টাকা খেয়ে কিছু করতে যাবেন না। আমি ওপেনলি বলতে চাই, আমি কাউকে ভয় করি না। আমার যখন পেটে কিছু না থাকবে, আমি লাগলে জেলে বসে খাবো, তাও সত্য কথা বলে যাব। লাগলে মরে যাব, তাও এটার সমাধান আমি দেখে যাব। কারণ আমরা এই যে কিছুদিন আগে, বছর খানিক আগে এক বৈষম্য ছিল, এটা আমরা হাঁটাইছি। আমরা জুলাই আন্দোলন দেখেছি, এখানে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে আমরা ফেসিবাদ দূর করেছি, আমরা আবার করব। এইটা কোনো বৈষম্য চলবে না। আমাদের দাবি হচ্ছে আমরা ট্যাক্স দিতে চাই, তবে 57% না। যারা অফিসিয়াল আছে তারা হচ্ছে 17% ট্যাক্স দিচ্ছে। এখন 17% ট্যাক্স দিয়ে ধরেন একটা S25 আলট্রা, অনেকেই শুনেছেন, S25 আলট্রা আমরা সেল করতেছি 1,02,000 টাকা। কত টাকা? 1,02,000 টাকা। আপনারা আনঅফিসিয়াল যদি 57% ট্যাক্স হয় ভাই, 57% ট্যাক্স হয়, জনগণ বোকা না ভাই। 57% ট্যাক্স অ্যাড হলে দামটা কত আসবে? 1,60,000 টাকা। এই ফোন অফিসিয়ালটা সেল করতেছে 2,40,000 টাকা। জনগণ কিনতেছে না দেখা তারা আজকে এই উপদেশটা এই বিটিআরসি কে উলাই দিচ্ছে যে তারা তাদের পিছনে লেগে যাও। একটা 1 লাখ টাকার ফোন কিভাবে 2,40,000 টাকা হবে? আমরা কি এই দেশে বেঁচে আছি? আমরা অবশ্যই চাবো যারা জনগণ, আমিও একজন ইউজার, আমিও আনঅফিসিয়াল ফোন ইউজ করি। এই ফোনটা আমি কিনেছি মাত্র 1,30,000 টাকা দিয়ে। এটা অফিসিয়াল যদি বাংলাদেশে আসে, এখন আনতে পারে নাই, তাদের যোগ্যতা নাই ফোন আনার। এটা যদি অফিসিয়াল বাংলাদেশে আসে, এটা প্রাইস হয়ে যাবে 3 লাখ টাকা। আর প্লাস এই ফোনটা ফুললি খুলে আসবে, ডিসপ্লে মাদারবোর্ড সবকিছু খুলে আসবে। বাংলাদেশে এসে এটার ফিটিং ভালো হবে না, কাস্টমাররা এটা ঠকবে। ঠিক আছে, এতটুকুই। এবং আমার একটাই জনগণ যারা কাস্টমার আছে, একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের সাথে রাস্তায় নেমে যান। কারণ 16 ডিসেম্বরের পরে বুঝবেন, আজকে যদি না বুঝেন, 16 ডিসেম্বরের পরে যখন দেখবেন আপনি একটা ফোন সেল করতে যাচ্ছেন, নাম ট্রান্সফার করতে হচ্ছে, আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, নাম ট্রান্সফার করতে হচ্ছে, তখন বুঝবেন তখন কোনো লাভ হবে না।